হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসি আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে যে অ্যানিম্যাল রান সাইকেল বা এলিফ্যান্ট রান সাইকেল কি করে বানাতে হয়, সেটা আজকে তোমাদেরকে দেখাতে চলেছি। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগেই বলে দিচ্ছি, এই ভিডিওটা অনেক ডিটেলে হতে চলেছে এবং এই ভিডিওটা অনেকটা বড় হবে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি নেট থেকে একটা কার্টুন এলিফ্যান্ট ডাউনলোড করেছি, ঠিক আছে? তো এই এলিফ্যান্টটাকে আমি প্রথমে কি করব, ট্রেস করব, তারপর এটাকে আমি রিগ করব, রিগ করে তারপর অ্যানিমেশন করব, ঠিক আছে, রান করব, মানে দৌড়াবে। তো সবার প্রথম কি করছি, নতুন একটা লেয়ার নিয়ে নিলাম এবং আমি কি করব, এই অ্যানিম্যালটা সবার প্রথম বডিটা বানাবো, মানে এই যে পেটটা আছে সেটা বানাবো। তো আমি কি করছি, ব্রাশ টুল নিয়েছি, এখান থেকে হালকা করে আস্তে করে এখান থেকে ড্র করছি, ঠিক আছে বন্ধুরা? এই যে এখান থেকে ড্র শুরু করেছি একদম, ঠিক আছে? তো তোমরাও এরকম ড্র করে নেবে, কোনো অসুবিধার কিছু নেই। এবং এখান থেকে আমি শ্যাডোটাও তৈরি করছি, ঠিক আছে বন্ধুরা? এবং এইটার মধ্যে আমি কি করব, কালার দিয়ে নেবো। এই যে কালার দিয়ে দিলাম, ডার্ক কালার দিচ্ছি এখান থেকে। এবং এটাকে আমি সোজা কি করব, সিলেক্ট করে F8 প্রেস করে গ্রাফিক্স বানিয়ে নেবো এবং ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো, ঠিক আছে? স্ট্রোক কালার পরে ডিলিট করব। তো এবার আমি কি করি, এটাকে লক করে দিলাম। আমি এর ভিজিবিলিটিটাকে অফ করলাম এবং এর মাথাটা ড্র করব। নতুন একটা লেয়ার নিলাম, ঠিক আছে, এবং মাথাটা ড্র করছি। আমি আবার শর্টকাট ইউজ করলাম, ব্রাশ টুলের জন্য ওয়াই প্রেস করলাম বন্ধুরা, এবং মাথাটা ড্র করছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ বন্ধুরা? খুব ধৈর্য ধরে ধরে তোমাকে এটা ড্র করতে হবে, খুব একটা বড় কিছু না, ঠিক আছে? ঠিক আছে, দেখতে পেলে? এবার এইখানেও আমি সেটা করব, যে দাঁতটাকে বানাবো। এখান থেকে দাঁতটা বানাচ্ছি এবং চোখটা বানাবো, ঠিক আছে? এই মাথাটা একটুখানি উঁচু হয়ে গেছে, তাহলে এই মাথাটাকে একটু, শেপটাকে একটু উঁচু করে দিই, যাতে আমাদের ভালো লাগে দেখতে। হয়ে গেছে। এবং এই শেপটা, চোখটা বানাবো, খুব সিম্পল একটা চোখ, যেটা আমি বানাচ্ছি। এবং এখানে আইব্রোসটা বানাবো। কোনো বড় কঠিন কিছু নেই, এখানে আইবলটা দেবো, ঠিক আছে বন্ধুরা? তো আইবলটা বানাচ্ছি, ভিতরে ফিল কালারটা ডিলিট, লাগছে না আমাদের। তো আমি আবার সার্কেলটা নিলাম, ছোট্ট একটা এখানে আইবল, ঠিক আছে? এই যে, আর আপাতত কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, এইখানে একটুখানি আমি শ্যুটটাকে একটু ডিজাইন করে দিই এরকম ভাবে, ঠিক আছে? নিচের লেয়ারটা অন করলাম দেখার জন্য, কালারটা স্কিন কালার দিলাম এখানে, এই যে, ওকে। তো এখানে আমি একটু দেখে নেবো যে শেডটা কি আছে, যেটা ভালো লাগবে, ঠিক আছে, যেটার জন্য আমাদের শেডটা ভালো লাগবে। আচ্ছা, এখানে আমার রয়েছে, এইখান থেকে শেডটা রয়েছে, ঠিক আছে? তো আমি কি করছি, এখান থেকে শেডটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এবং এইটাকে অন করলাম, ডার্ক কালার ইউজ করছি, ঠিক আছে? এখানে একটুখানি শেড ইউজ করব, দাঁতের এই জায়গাটা, লাইনটা কোথাও ফাঁকা ফাঁকা রয়েছে, ঠিক আছে বন্ধুরা? এইখানে হয়তো ফাঁকা রয়েছে, ভি প্রেস করে
আমি এখানে ঠিক করে দিলাম, কালার দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অ্যান্ড এখানে আমি আইব্রোজের কালারটা একটু ডার্ক ব্রাউন দিচ্ছি, এখানে একটু ব্রাউন দিলাম, ঠিক আছে। মনের কালার এখানে, এখানে দেখি হোয়াইট কালার ইউজ করি, ঠিক আছে, দেখি দেখতে কেমন লাগে। এখানে আমি ব্ল্যাক কালারই দিয়ে দিচ্ছি, হ্যাঁ, দেখা যাক কেমন লাগছে। হ্যাঁ, অতটা ভালো লাগছে না, তো আমি এটাকে ব্ল্যাক কালারই দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা, এটাকে ব্ল্যাক কালার দিয়ে দিলাম, সব থেকে ভালো। অ্যান্ড এটাকে আমি আইড্রপার টুল, এখানে একটু হালকা করে মনিটাকে একটু সার্কেল করে দিই যাতে ভালো লাগে, একদম ঠিক আছে। এবার এই স্ট্রোক কালারগুলো ডাবল ক্লিক করে ধরে ডিলিট, দেখতে খুব সুন্দর হয়ে গেল। আর এটা আমি হলুদ কালার দিয়ে দিচ্ছি, মনে করো কার্টুন যেহেতু সাদা দাঁত বা একটু হলুদ কালার দিয়ে দিলাম, ঠিক আছে, এই যে, বা সাদা কালার দিয়ে দিলাম। আর এখানে তো কিছু দেখতে পাচ্ছি না, তো এইখানে আমি স্ট্রোক কালারগুলোকে ডিলিট করি, হ্যাঁ ঠিক আছে। আর এখানেও আমি স্ট্রোক কালারগুলোকে ডিলিট করি, এটাকেও ডিলিট করি, অ্যান্ড এই স্ট্রোক কালারগুলোকেও ডিলিট করবো পরে। এবার আমি বানাবো কানটা, ঠিক আছে বন্ধুরা। নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, এর ভিজিবিলিটি লক করলাম, নিচেরটাকে অফ করে দিলাম, এবার কানটা বানাবো। আমি এখানেও আবার প্রেস করলাম, খুব সুন্দরভাবে ড্র করে নিলাম। হ্যাঁ, এবং এখানেও একটা শেড দিচ্ছি হালকা করে, শেড তোমার মর্জি মতো দেবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। দেখাও করবো, এখানেও কালার দিচ্ছি সেম কালার, অ্যান্ড এটাতে একটু ডার্ক কালার দিয়ে দিচ্ছি যেহেতু শেড আছে, ঠিক আছে। আমি এটাকেও সব কালারগুলোকে ডিলিট, অ্যান্ড এই কালারগুলোকে ডিলিট, দেখতে পাচ্ছ খুব সিম্পলভাবে একটা শেপটা বানানো। কিন্তু এই জায়গাটা একটুখানি বাজে লাগছে, তার জন্য আমি কী করবো, কন্ট্রোল জেড মেরে এখানে একটু হালকা করে কালারের শেপটাকে ক্রিয়েট করি, ঠিক আছে। এই জায়গাটা এরকম করে দিই, দেখতে কানের শেডটা একটু ভালো লাগবে, ঠিক আছে। আর এখানেও একটুখানি দিয়ে দিই কানের ওপরটা, হয়ে গেল, অলগুলি ডিলিট। দেখো খুব সুন্দরভাবে কানের স্ট্রোকটা তৈরি হয়ে গেল, ঠিক আছে বন্ধুরা। তো এটাকে পরে গিয়ে আমি কপি করে পিছনে বসিয়ে দেবো, এবার এটাকে আমি লক করে দিলাম, এবার নতুন একটা লেয়ার নিলাম, ঠিক আছে। এবার আমাকে পাগুলো বানাতে হবে, তো সামনে একটা পা বানাই, এবার তোমাদের কাছে আমি এই পাটা বানিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো পাটা সবার প্রথমে আমি কী করবো, আবার হোয়াইট টুল নিলাম, মানে ব্রাশ টুল, এবং হালকা করে আমি এখানে ড্র করছি, ঠিক আছে বন্ধুরা। খুব বড় জিনিস না, একদম সিম্পল, ঠিক আছে। আমি একটু নিজের শেপটাকে নিজের মর্জি মতো ভাবে চেঞ্জ করলাম যাতে আমাদের জিনিসটা ভালো লাগে, আর কিছুই না।
শ্যাডো দিলাম, এইখানটা একটু হালকা করে ব্যান্ড করে ব্লক করে দিই, নিচের লেয়ারে কালারটাকে অ্যাক্টিভেট করি যাতে কালারটা যেন স্ক্রিনের মধ্যে ঠিকঠাক থাকে। অ্যান্ড এখানে ডার্ক কালার দিচ্ছি, অ্যান্ড এখানে একটু ইয়েলিশ কালার ইউজ করছি, ঠিক আছে। এবার এটাকে আমি স্ট্রোক কালারটাকে ডিলিট, ঠিক আছে, এবং এই কালার এই পাটাকেও ডিলিট করে দিলাম। তাহলে যদি নিচের লেয়ারগুলোকে অন করি, দেখো আমরা এখানে সবটাকে যদি অন করি, দেখো পায়ের সাথে পাটা ম্যাচ খেয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা। এবার আমি কি করি, এই পাটাকেই একটা ডুপ্লিকেট লেয়ার করে দিই, কারণ পিছনের পা হবে ডুপ্লিকেট লেয়ার, ঠিক আছে, ডুপ্লিকেট লেয়ার। এবং সেটা আমি হালকা করে একটু সাইড করে দিচ্ছি এবং এটাকে একদম নিচে ফেলে দেবো, একদম নিচে, দুটো পা দু জায়গায়। এবার সামনের পাটা বানাবো, তাই এটাকেও আমি অফ করে দিচ্ছি, আর এইটাকে বডিগুলোকে অফ করে দিই, কারণ এই পাটাকে আমাকে বানাতে হবে বন্ধুরা, ঠিক আছে। তো আমি আবার উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, ওয়াই প্রেস করলাম, ঠিক আছে, এবং এইখান থেকে আমি এটাকে হালকা করে, একদম হালকা করে শেপটাকে ড্র করছি, ঠিক আছে বন্ধুরা। আবার এই জায়গাটা আমি একটু ব্লক করে দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। অ্যান্ড এখানেও আমি শেপটাকে কালারটা সেম দেবো, দরকার নেই, এখান থেকে আমি কালার আউটপুটটাকে তুলে নিচ্ছি, এখান থেকে আউটপুট তুলে নিলাম, ঠিক আছে। আর এখান থেকেও আমি কালারটা নিলাম, অ্যান্ড এইগুলোকে স্ট্রোক কালারগুলোকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবং নিচেরগুলোকে আমি অন করছি দেখে নেওয়ার জন্য, ঠিক আছে। তাও খুব সুন্দরভাবে আমাদের শেড তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবং এটারও আমি একটা ডুপ্লিকেট লেয়ার করে রাইট ক্লিক, ডুপ্লিকেট লেয়ার, ঠিক আছে, এবং এটাকেও আমি নিচে ফেলে দেবো এবং হালকা করে একটু সাইড করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এবং এবার লেজটা বানাবো, লেজটার জন্য নতুন আরেকটা ব্ল্যাঙ্ক লেয়ার। তো এগুলোকে আমি অফ করছি আমাদের বোঝার জন্য, নিচের লেয়ারটাকে অফ করলাম, অ্যান্ড উপরের লেয়ারটাকে অফ করে দিই, উপরের লেয়ারটা, অ্যান্ড এই লেয়ারটাকে, মানে মধ্যে কথা হচ্ছে ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম একটা, ঠিক আছে। এবং এখানে আমি একটা আবার ওয়াই প্রেস করলাম, এইখানে একটা লেসটাকে বানিয়ে দিই, ঠিক আছে। খুব সিম্পল এবং খুব সুন্দরভাবে দেখো আমাদের ডিজাইনস তৈরি হয়ে যায়, কঠিন কিছু নেই। এটাকেও আমি যেমন কালার দিয়ে দিলাম, এটাকে কালার দিচ্ছি, অ্যান্ড এটাকেও ডার্ক কালার দিচ্ছি, অ্যান্ড এটা হয়ে গেল। আর এগুলোকে ডবল ক্লিক করে ডিলিট। তো এইবার আমি কি করব, বাইরে চলে এলাম এবং আমাদের দেখো হাতিটা ড্র হয়ে গেছে এবং এটাকে ডিলিট করে দিচ্ছি, দেখো অলমোস্ট আমাদের হাতিটা ড্র হয়ে গেছে। এবং এর ভিতরে গেলাম এবং সব কটাকে আমি কী করবো, অন করে দেবো, ঠিক আছে। স্ট্রোক কালারগুলো, যতগুলো স্ট্রোক কালার ছিল সবগুলোর স্ট্রোক কালারগুলোকে ডিলিট, আমাদের লাগছে না। আর সব কটাকে আমরা কী করবো, F8 প্রেস করে গ্রাফিক্স করে দেবো এবং এর সেন্টার পয়েন্টটাকে অ্যারেঞ্জ করব, যে দেখো এখানে সেন্টার পয়েন্টটা, ঠিক আছে। লেজটাকে একদম পিছনে ফেলে দিচ্ছি, কারণ পিছন দিকে লেজ হবে। এবং উপরেরগুলোকে আমি আবার তাই করব, এই যে F8 গ্রাফিক্স, এর সেন্টার পয়েন্ট আমি এখানে দিলাম, আবার এটা সিলেক্ট করলাম, F8 গ্রাফিক্স অ্যান্ড সেন্টার পয়েন্ট আমি এখানে দিলাম। এবার আমরা কি করছি, পিছনের সব কটাকে আমাদেরকে F8 প্রেস করব, গ্রাফিক্স করে দেবো। দেখো কানটা যেহেতু হিলবে, কানটা এইখান থেকে দেবো, কারণ এখান থেকে কানটা একটু আমাদের হিলবে এরকমভাবে, ঠিক আছে বন্ধুরা। তারপর নিচের লেয়ারটা গেলাম, এটাকে মাথাটা করে দেবো, F8 প্রেস করে গ্রাফিক্স, এইটাকেও মাথাটাকে একটু এখানে রাখছি কারণ মাথাটা এইখান থেকে হিলবে, এই যে, ঠিক আছে। আবার এইটাকে গেলাম, বডিটাকে F8 প্রেস করে গ্রাফিক্স, এটাকে কিছু করব না। আর নিচের লেয়ারটাকে F8 প্রেস করে গ্রাফিক্স করে দিচ্ছি এবং এইটার সেন্টার পয়েন্ট ওঠাবো এবং কালার এফেক্টসে এর ব্রাইটনেসটাকে একটু ডার্ক করে দেবো, কারণ যাতে আমার বুঝতে সুবিধা হয় যে পিছনের পা আছে একটা, এই যে পিছনের পা আছে, যেটা আমাদের একটু বুঝতে সুবিধা হওয়ার জন্য। অ্যান্ড এটাকেও তাই করবো, F8 গ্রাফিক্স, এটাকেও আমি এখানে রাখলাম, আর পিছনের পা গিয়ে এখানে গিয়ে ব্রাইটনেসটাকে একটু ডার্ক করে দিলাম। আর বডির এই পোর্শনটাকে একটু কালারটাকে আমরা একটু দেখবো, জাস্ট হালকা করে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি যাতে জিনিসটা একটু ভালো লাগে, আর কিছুই না। বাইরে চলে এলাম, দেখো খুব সুন্দরভাবে আমাদের হয়ে গেল বন্ধুরা। এবং এই পাগুলোকে আমি একটু স্ট্রেট করে দিই, এখান থেকে এই যে স্ট্রেট, এই পাটাকে একটু স্ট্রেট করে দিই হালকা করে, আর এই পাটাকে একটু স্ট্রেট করে দিচ্ছি, অ্যান্ড এই পাটাকেও আমি স্ট্রেট করে দিচ্ছি, ঠিক আছে। এবার আমি কী করছি, ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে চেঞ্জ করেছি, রাইট ক্লিক, ডকুমেন্টসে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি চেঞ্জ করে দিই, অন্য কালার দিচ্ছি। মনে করো আমি এখানে একটু
এই কালারটা ইউজ করি, ঠিক আছে, যাতে আমাদের বুঝতে সুবিধা আর কিছু না। তো বন্ধুরা সবার প্রথম ফার্স্ট পজ, যখন কোনো ক্যারেক্টার দৌড়ায় তখন সবার প্রথম গিয়ে দুটো পাই সমানভাবে দৌড়ায়, ঠিক আছে, এটা একদম বিগিনার স্টেপ। এইখানে এই যে রাখলাম, এটাকে দুটোকে দিলাম, সেন্টার পয়েন্টটাকে উপরে দিলাম, ঠিক আছে, এরকমভাবে একটুখানি এই যে, অ্যান্ড লেজটাকে একটুখানি উপরের দিকে তুলে দিলাম এই যে, আর মাথাটাকে একটুখানি হালকা করে নিচের দিকে, ঠিক আছে, অ্যান্ড এইটাকে একটু হালকা করে, এটা যেমন আছে তেমনি থাক, এই যে একটুখানি উপর দিকে তুলে দিলাম, ঠিক আছে। তো এবার আমি কি করব, 20-তে গিয়ে F6 মারবো, এই যে 20-তে গিয়ে আমি একটা F6 মারছি, F6, ঠিক আছে। তো 10-এ গেলাম, 10-এ গিয়ে আমি এখানে একটা F6 মারবো, এবং F6 মারার পরে কী করবো, এই দুটো পাকে আবার কাছে নিয়ে আসবো, এরকম হালকা করে কাছে নিয়ে আসবো, কারণ কাছে আসবে, ঠিক আছে, আর এইটাকেও কাছে নিয়ে আসবো, ঠিক আছে বন্ধুরা, এই যে খুব সিম্পলভাবে কাছে নিয়ে আসলাম, ঠিক আছে। আর এই মাথাটাকে একটু হালকা করে নিচে নিলাম, এটা লাগবে না, এটা পরে গিয়ে আমরা ঠিক করে নেবো। অ্যান্ড এই লেসটাকেও যেমন আছে তেমনি থাক, ঠিক আছে। আর এইটাকে একটুখানি হালকা করে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করছি আমরা, এই যে রাইট সাইডে আরও, ঠিক আছে, টোটালটাকে জুড়ে। এবার আমরা কি করছি, এর ওপর রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লাসিক টুইন। তাহলে দেখো ওরা খুব দেখো হাতিটা কিন্তু পাটা এগোচ্ছে, কিন্তু এবার একটুখানি চেঞ্জেস হবে। এবার যখন এগোচ্ছে, এই যে যখন ও এগোচ্ছে, এখানে যখন এগোচ্ছে, ঠিক আছে, এই যে তখন কি হবে, এর পিছনের পাটা ছোট হবে, ঠিক আছে। এখানে আমরা কি করছি, F6 মারলাম, ঠিক আছে। এবার এই পা দুটোকে আমরা কি করব, নিচের দিকে একটু ঠেলবো, ঠিক আছে, একটু হালকা করে নিচের দিকে দেবো, ঠিক আছে। তাহলে কি হলো, দেখো এই দেখো পাটা নিচের দিকে গেল, ঠিক আছে। আর এই পাটাকে আমি হালকা করে একটু উপর দিকে তুলবো, হালকা করে উপর দিকে তুলবো, এই যে। এবার দেখো এই দেখো পাটা একটা জার্ক হচ্ছে, ঠিক আছে, এই যে জার্ক হচ্ছে, এই গেল, গিয়ে এইখানেও কি করব আমরা, এখানেও একটা F6 মারবো, F6 মারলাম, ঠিক আছে। এখানে কি করবো, এই পা দুটোকে উপর দিকে তুলে দেবো, কারণ উপর দিকে লাফাচ্ছে, ঠিক আছে বন্ধুরা, এই যে। আর এই পা দুটোকে একটু হালকা করে নিচের দিকে টানবো, এই যে হালকা করে নিচের দিকে টানবো। তাহলে দেখো কি হলো, এই দেখো দেখো দৌড়াচ্ছে, ঠিক আছে। এইবার আমরা কি করবো, বডি মুভমেন্ট করবো। তাহলে এই যখন যাচ্ছে, এইখানে কি করবো, মাথাটাকে হালকা করে নিচের দিকে নামাবো, বডির প্রপোর্শনটাকে এইটাকে ধরলাম, এটাকে ধরলাম, অ্যান্ড এটাকে ধরলাম, অ্যান্ড এটাকে হালকা করে একটুখানি রোটেট করে দেবো, এই যে রোটেট করে দেবো। তাহলে এই দেখো এই যে দেখতে পাচ্ছ। আর কানের ইয়েটাকে একটুখানি ছোটো করে দেবো এইরকমভাবে। তাহলে কী হলো, এই দেখো এই যে কানটা হিলছে, গেল, ঠিক আছে। এইবার এইটাকেও সেমই জিনিস করবো, যখন এটা উঠছে তখন এটাকে ধরবো, কানটাকে ধরবো, বডিটাকে ধরবো, অ্যান্ড এটাকে ধরবো, হালকা করে একটু উপর দিকে নামিয়ে দেবো, হালকা করে সিলেক্ট করার পর উপর দিকে একটু ঘুরিয়ে দিলাম, ঠিক আছে। এবং কানটাকেও সেম প্রসেস আবার একটু কাছে নেবো, ঠিক আছে। তাহলে দেখো এবার আমরা কি করলাম, দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো খুব সুন্দরভাবে যাচ্ছে। এবার লেজটাকে হেলাবো, তাহলে এবার এখানে গেলাম, লেজটাকে একটুখানি হালকা করে উপর দিকে তুলে দিলাম, তাহলে কী হলো, এই দেখো গেল। আবার এখানে যখন যাচ্ছে, লেজটাকে একটু হালকা করে উপর দিকে তুলে দিলাম, দেখো খুব সুন্দরভাবে দেখো দৌড়াচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। বাইরে চলে এলাম ডাবল ক্লিক করে, হাতটাকে একটু বড় করে নিচ্ছি কারণ সামনের দিকে দৌড়াবে, ঠিক আছে। দূরে নিয়ে গেলাম, ঠিক আছে, বাইরে একদম সিম্পল 6 সেকেন্ডে গিয়ে F6 মারছি, জাস্ট সামনে নিয়ে চলে গেলাম, মাঝে গিয়ে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন, এন্টার। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সিম্পল প্রসিডিওরে কি করে আমরা অ্যানিমেলটাকে দৌড় করানো করলাম। এটা একদম বিগিনার্স লেভেল, এর থেকে আরও এক্সপার্ট লেভেল আছে, যেটা আমি পরবর্তীকালে দেখাবো তোমাদের কাছে বন্ধুরা, ঠিক আছে। এবার যদি এটাকে স্পিডটাকে একটু কমাতে চাই, তাহলে আমি মনে করে এটাকে ধরলাম, ধরে এটাকে আমি 3 সেকেন্ডে নিয়ে গেলাম, তাহলে দেখো খুব স্পিডে হাতিটা দৌড়ে চলে যাবে, দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো খুব স্পিডে দৌড়াবে। রাইট ক্লিক, রিমুভ ফ্রেমস, কন্ট্রোল এন্টার, দেখো দেখতে পাচ্ছ খুব স্পিডে দৌড়ে চলে যাচ্ছে বন্ধুরা। তো একদম ইজি প্রসেস, কোনো বড় ব্যাপার না,
ঠিক আছে। তো তোমরা এরকম ধরনের খুব সিম্পল প্রসেস ভাবে তোমরা অ্যানিমেলকে রান করাতে পারবে। পরবর্তীকালে আমি আরও ডিটেলে নিয়ে আসবো রান সাইকেল, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।